ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমার ভিডিও দেওয়াই হচ্ছে না এখন, রোজ আমি ভিডিও দিতে পারছি না, একটু প্রবলেম হচ্ছে, বাড়িতে কাজ হচ্ছে। আবার সেই কারণেও আবার বাড়িতে আমার সোনামাকে নিয়ে টাইম কেটে যায়, দিয়ে আর ভিডিও করতে আর ভালো লাগে না, যা গরম পড়েছে সেই কারণে কাজ টাজ করে আর ভিডিও করতে ভালো লাগে না। আবার অনেক দিন পরই ভিডিওটা বানালাম। আর দেখতে পাচ্ছ বৈশাখ মাসের শেষ মঙ্গলবার আজকে, আর এই যে হরিনামের দল সব, আমাদের গঙ্গাস্থানের মেলা আজকে, কল্যাণপুর গঙ্গাস্থানের মেলা আজকে, সব হরিনামের দল মানে কল্যাণপুর গঙ্গার স্থান মানে গঙ্গার ঘাটে যাবে সবাই, গিয়ে ওখানে খোল টোল ধুয়ে তারপরে যারা হরিনাম করে তারাও স্নান টান করে সব চলে আসবে। আবার মেলা টেলাও বসে, অনেক কিছু মেলা টেলাও হয় ওখানটায় করে। কিন্তু এবারে আমরা যাইনি কল্যাণপুর মানে গঙ্গাস্থান মেলাতে, আমরা গিয়েছিলাম সোমপাড়া মা খামারি মায়ের পুজোতে। আজকে শেষ মঙ্গলবার অনেক জায়গাতেই পুজো আছে, শুধু গঙ্গাস্থানের মেলা বলে নয়। আমার মামা শ্বশুরদের বাড়ি ওখানে খামারিতলা আছে, খামারিতলাতে পুজো দিতে গিয়েছিলাম আমি আর আমার বর। আর এইদিকে আমি ওই মামা শ্বশুরের বাড়ি এসে আমি গঙ্গাস্থানে এসেছিলাম। আর এই যে গঙ্গাস্থানে এসে তারপর আমি পুজো নিয়ে আমি আর সমাধি যাচ্ছি। এটা হচ্ছে মামা শ্বশুরের ছেলের বউ, মামা শ্বশুরের বড় ছেলের বউ এটা, সেজ মামা শ্বশুরের। আর আমার মামা শ্বশুর 4টে মামা শ্বশুর আছে, মানে তার মধ্যে 3জন মারা গিয়েছে, আর একটা মামা শ্বশুর শুধু আছে, শুধু মানে ছোট মামা শ্বশুর আছে। আর এই যে চলে এসেছি খামারিতলায়, মা খামারি মায়ের পুজো মানে, আর মা খামারি মা ভীষণ জাগ্রত, কি বলবো। আর আমি তো প্রায় খামারিতলায় পুজো দিতে আসতামই, কিন্তু এখন আসা হচ্ছে না। আর এই যে আজকে মঙ্গলবার তাই এসছি, আর এই দেখো ভিড় দেখো। আর মা খামারিতলায় খুব ভিড় হয়, কি বলবো, আর জাগ্রত। আর এইদিকে দেখতে পাচ্ছ আমি এখন শিবের মাথায় জল ঢালছি, এখানে শিবও আছে। আর এখানে শিবতলায় জল ঢালার একটা নিয়ম আছে, গঙ্গা স্নান করে হাঁটতে হাঁটতে এসে বাবার মাথায় জল ঢালতে হয়। আবার হাঁটতে হাঁটতে না এসেও ভিজা কাপড় এসে বাবার মাথায় জল ঢালতে হয়। কিন্তু যেহেতু আমি একা ছিলাম, আমার মামা শ্বশুরের ছেলের বউরা সব স্নান করে চলে জল ঢেলে পুজো টুজো দিয়ে ওরা মানে চলে গিয়েছিল বাড়ি, কারণ আমি একটু মানে আমার আসতে দেরি হয়ে গিয়েছে, সেই কারণে আবার সমাধি আমার সাথে এসেছিল, আমার ওই বড় যা। আর আমি পুজো টুজো দিলাম, আর আমি কি করেছি, স্নান করে আসিনি, আমি গঙ্গার স্নান করে একবারে রেডি হয়েই আমি শিবের মাথায় জল ঢাললাম। আর এই যে এটা হচ্ছে ছোট মামা শ্বশুরের বাড়ি, মামি শাশুড়ি রান্না করছে আর মামা শুয়ে আছে। আর এদিকে আমি আলতা পরছি, মামি শাশুড়ি ছোট মামি শাশুড়ি আলতা পরো আলতা পরো, পুজোতে আলতা পরতে হয়, আলতা পরতে হয় বললে আমাকে আলতা পরালো, আমাকে পরিয়ে দিতে যাচ্ছিলো, কিন্তু আমি বললাম না মামি, আমি নিজে নিজেই পরবো, তাই আমি একা একাই পরে নিলাম। আর এটা হচ্ছে সেজ মামি শাশুড়ি, সেজ মামি শাশুড়ি এখন রান্না করছে। আর এই যে, আর আমি ঠাকুরতলায় চলে গিয়েছি, আর ওখানে আমি মালাটা বললাম দিতে, আর এখানে মালাটা দিয়ে দিল, ঠাকুরমশাই পরিয়ে দিচ্ছে মায়ের গলায়। আমি বললাম যে মায়ের গলায় পরিয়ে দাও মালাটা, তাই ছোটকু বলল, মানে আমার দেওর বলল ওই ঠাকুরমশাইকে যে মালাটা পরিয়ে দাও, তাই মায়ের গলাতেই পড়েছে আমার মালাটা, দেখতে পাচ্ছ সামনে দিয়েছে। আর এইদিকে আমি মায়ের পায়ে জল দিচ্ছি, এখন দুধ গঙ্গার জল ঢালছি মায়ের পায়ে। আর মা খামারি মা ভীষণ জাগ্রত, মা তুমি সবার মনের আশা পূরণ করো, শুধু আমার বলে না, সবার মনের আশা পূরণ করো তুমি। আর এই যে আমার জল ঢালা হয়ে গিয়েছে, আর আমি এখানে প্রায় 1 বছর ধরেই আসি মায়ের কাছে, আর আমার মনের ইচ্ছা জানি না মা কবে পূরণ করবে, আর মা পূরণ করলেই মায়ের কাছে আমি ধুমধাম করে পুজো নিয়ে যাব। আর এই যে এখানে দেখতে পাচ্ছ ঢাকিরা সব ঢাক বাজাচ্ছে, আর 50টা ঢাকি ছিল, মানে 110টা 20টা করে ঢাকি থাকে, কিন্তু এবারে কম হয়েছে, আর এবারে বাসনাটা কমই হয়েছে, কারণ শক্তিপুরে মারামারি লেগেছিল খুব, মানে বোধহয় খুব জোর 1 মাস আগে মারামারি হয়েছে। তোমরা হয়তো অনেকেই জানবে, মানে খবরের মধ্যে হয়তো অনেকেই শুনেছো যে শক্তিপুরে মারামারি হয়েছে, মারামারি কাটাকাটি খুনোখুনি হয়েছে, তোমরা অনেকেই জানো। তাই সেই কারণে ঢাকিরাও অনেকে আসেনি ভয়ে, তাই 50টার মতো ঢাকি এসেছিল, আর বাসনাটাও কম হয়েছিল, মানে অনেক ধরনের বাসনা হয় কিন্তু বাসনাটা কমই ছিল। আর এইদিকে দেখতে পাচ্ছ
সব লাইনে লাইনে করে জল আনছে। মানে এর আগে তো বললাম তোমাদের যে ঢাকিরা মানে সব বাসনা, তারপর মেয়েরা সব জল ঢালবে, সব ভোরবেলায় বেরিয়ে যায়, দিয়ে আসার সময় সব লাইন করে হাঁটতে হাঁটতে বাবার মাথায় জল ঢালে। তোমাদের তো প্রথমেই বললাম। তাই এই দেখো ওরা জল নিয়ে আসছে, এবার বাবার মাথায় ঢালবে। আর এইদিকে সবার বাবার মাথায় জল ঢালা হয়ে গিয়েছে। তারপর বাড়ি এসে একটু রেস্ট নিয়েছি। রেস্ট নিয়ে তারপর আবার এখন বাজে 3টের সময় যাচ্ছি, যাবো গিয়ে পুষ্পাঞ্জলি দেবো। আর যে দেওরটাকে আমার পাশে দেখলে, ওই দেওরটা মা খামারি মায়ের ঘট নিয়েছে। আর এই মন্দিরে মা খামারি মায়ের ঘটের আবার ডাক হয়। এবারে 7,000 টাকায় 2টো ঘট আমার বড় মামা শ্বশুরের বড় ছেলে মানে ছোট ছেলে নিয়েছে, আর সেজো মামা শ্বশুরের ছোট ছেলে নিয়েছে। ওরা 2টো ঘট নিয়েছে, 2টো ঘটেই 7,000 টাকায় পেয়েছে। আমার বরও একবার নিয়েছিল, আমার বরকে এখনও 2বার নিতে হবে, দেখি এর পরের বার নিতে বলবো। আর এবারে আমার ওই দেওরটা নিয়েছিল ঘট, তাই ঘট নিয়েছে, তাই সব পাড়া ঘুরবে। মায়ের পুজো শেষ হলে পরে আগে ঘট বার করে, তারপর প্রসাদ বিতরণ করে, তারপর সবাইকে প্রসাদ দেয়। তো চলো দেখো মা খামারি মায়ের কাছে কত ভিড় দেখো। তাও তো এবারে কম ভিড় হয়েছে, তাছাড়া ভালোই ভিড় হয়। এবারে পা দেওয়ার জায়গা থাকে না। ওই যে বললাম মারামারির জন্য কেউ আসেনি। আর মারামারি যেহেতু যাই হোক, কিন্তু মঙ্গলবারে অনেক জায়গায় পুজো ছিল। এই সোমপাড়ার আশেপাশে বাসরা, শক্তিপুর, তারপর কি আরও কোথায় কোথায় বলছে, তালডাঙা, তারপরে আরও কী সব নাম বললো মামিরা, আমার অত মনে নেই। অনেক জায়গায় পুজো বলে সব আসেনি, সেই কারণে আরও ভিড়টা কম হয়েছে, দেখতে পাচ্ছ। আর তো চলো আমরা এবার পুষ্পাঞ্জলি দেবো। পুজো এবার শেষের দিকে, এবার পুষ্পাঞ্জলিটা দিয়ে নিই। আর আমার ওই দেওরটা ঘট নেবে বলে রেডি হয়ে চলে এসে একবারে ধুতি পরে, ধুতি তোয়ালি নিয়ে, কারণ ঘট নিয়ে ঘুরবে, পাড়া ঘুরবে। আর এই যে এখন সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে, এই 3বার হলো, এটাও নিয়ে 3 ব্যাচ হচ্ছে। আমরা সবার লাস্টে পুষ্পাঞ্জলি দিয়েছি, কারণ খুব ভিড় ছিল বলে, তাই লাস্টে দিয়েছে। আর এখন দিচ্ছে ওরা সব পুষ্পাঞ্জলি। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আমার। আর কত প্রসাদ দেখো, দেখতে পাচ্ছ সব গামলায় 1 গামলা করে প্রসাদ। তাও তো এবারে প্রসাদ কম কেটেছে, বাপরে। আমি এর আগের বছর গিয়েছিলাম, বাপরে প্রসাদ হয়তো পুরো মন্দিরটাতে ভর্তি, এবারে কমই হয়েছে, মানে সব কম কম করেই পড়েছে সব কিছু। কারণ এই যে বললাম আসেনি অনেকে, সেই কারণে সব কম কম, মানে আশেপাশে গ্রামে তো সবাই আসে, কিন্তু এবারে আসেনি, সেই কারণে সব কম কম করেই হয়েছে। আর এই যে দেখো তাও কম কম ভিড়টা দেখো একবার। আর সোমপাড়া গ্রামটা অনেকটাই বড়, সব পাড়ার আছে, তার জন্য আরও ভিড় হয়েছে। বাইরেরও আছে, সব এসছে টুকটাক করে। তো চলো আবার এখানে এবার ঘট বার করা হবে। আমরা পুষ্পাঞ্জলি দিয়েছি, এবার ঘট বার করবে। আর এখানে ঘট বার করার সময় ভর উঠেছিল একজনের, মানে নাচছিল একজন 2 হাত তুলে, মানে বয়স্ক নয়, তারা দেখাচ্ছে মেয়েটাকে, ওই দেখো নাচছে 2 হাত তুলে। মায়ের ঘর যখন বেরোচ্ছে, সব বাসনাগুলো যখন বাজছিল, তখন ওই মহিলাটার ভর উঠে যায়। আর মা ভীষণ আনন্দ পেয়েছে, আনন্দতে মা নাচছিল। জিজ্ঞাসা
করার সময় সবাই বলল যে এই মহিলাটা নাচছিল, বলছে আমি ভীষণ আনন্দ পেয়েছি, সেই কারণে মা চলে যাচ্ছে বলে বাসনার তালে তালে মা নাচছিল। তারপর লাস্টে গঙ্গার জল টল ছিটিয়ে দিল, তখন আবার ঠিক হয়ে গেল। আর এই যে ঘট বার করছে, দেখো ঘট বার করার সময় কত বাতাসা ছেটাচ্ছে, দেখো চারিদিকে বাতাসা ছেটাচ্ছে, তাই লাগবে না, তাও ঢেকে দিয়েছে। ঘর নিয়েছে আমার বড় ভাসুর আর ছোট দেওর ঘর নিয়েছে। এবার ঘর নিয়ে যাচ্ছে, পাড়া ঘুরবে, পাড়া ঘোরার পর আসবে, এসে তখন প্রসাদ টোসাদ খাবে ওরা। এবার চললো। আর রোদও ছিল, গরমও ছিল, কি বলবো, সাংঘাতিক রোদ গরম ছিল। আমি যাইনি, আমার ওই দেওরটা বলেছিল যাওয়ার জন্য, তারপরে সমাধি বললো যাওয়ার জন্য, কিন্তু এই রোদ গরমে উপোস করে আমি আর হাঁটতে পারলাম না, যেহেতু আবার বাড়ি যাব আর থাকবো না, তো থাকলে পরে হয়তো যেতাম, কিন্তু থাকবো না, বাড়ি চলে যাব বলে আরও গেলাম না। ওদের বললাম যে তোমরাই যাও, আমি আর যাব না, সে কারণে আমি আর যাইনি, তাই ওরাই গেল। আর দেখতে পেলে মায়ের ঘট বেরিয়ে গেল, তারপর প্রসাদ বিতরণ করছে, কারণ মায়ের ঘট থাকাকালীন প্রসাদ দেয় না, মায়ের ঘট চলে গেল বিসর্জন, তারপর প্রসাদ বিতরণ করছে। আমরা নেব, ওইদিকে সব টোকন দেখে দেখে প্রসাদ দেবে, আর টোকন দেখে দেখে প্রসাদ নেব। আমি টোকনগুলো নিয়ে আসতে ভুলে গিয়েছিলাম, যে সমাধির কাছে ছিল, যে সমাধি আবার দিল টোকনগুলো। এবার প্রসাদ নিয়ে নেব। আর দেখতে পাচ্ছ সব টোকন দেখে তারপর প্রসাদ দেয় সরাই সরাই করে। প্রথমে এখানে সরাই সরাই করে মানে পুজো দিয়েছিল, সেই সরাগুলো করেই সবাইকে মানে প্রসাদ দেয়। তাই এখন লাইনে দাঁড়িয়ে আছি, টোকনটা দিয়ে প্রসাদ নেব। আর এই যে প্রসাদ নেওয়া হয়ে গিয়েছে, এবার চললাম বাড়ির দিকে, রওনা দিচ্ছি। আর গরমে আর পাচ্ছি না ভক ভক করতে, আর দেখো মুখের চোখের অবস্থা দেখো শুকিয়ে গিয়েছে। আর তো চলো, আমি সেজো মামি শাশুড়ির সঙ্গে এখন বাড়ি যাচ্ছি। আর এই যে বাড়ি যাওয়ার সময় রাস্তাতে দেখতে পাচ্ছ ছোট্ট করে একটু মেলা বসেছে, দুই সাইডে মেলা বসেছে। আর মামি আর উপোস করার পর ভাত খেতে হয়। আর এই যে আমি বাড়ি এসে নিয়ে নিয়েছি পোস্ত, শাক, আলু সিদ্ধ, বড়া ভাজা, পটল ভাজা। এবার বাড়ি চলে যাব, তো চলো আবার বাড়ি থেকে দেখাচ্ছি। তো তোমরা দেখতে পেলে যে আজকে আমি ঠাকুরতলায় গিয়েছিলাম, খামারি মায়ের কাছে পুজো দিতে গিয়েছিলাম। পুজো টুজো দিয়ে এই এলাম। বাবরে কি গরম, কি বলবো, সাংঘাতিক গরম। সেরকম রোদটা ছিল না, কিন্তু গরমটা ছিল ভালোই, কি বলবো, ভীষণ মানে উপোস করেছিলাম আমি। তো শেষ হলো, আমরা পুষ্পাঞ্জলি দিলাম, তখন কটা বাজে, 3:30 বাজে পুষ্পাঞ্জলি দিয়েছি। তারপর প্রসাদ টোসাদ খেয়ে একটুখানি ভাত খেয়ে চলে এসেছি। ওখানে খিচুড়ি প্রসাদ দেয়, কিন্তু খিচুড়ি প্রসাদে যা ভিড় ছিল এই গরমে আর ভালো লাগলো না, সেই কারণে একটুখানি ভাত খেয়ে, বাড়িতে ভাত করেছিল নিরামিষ ভাত, সেই ভাত খেয়ে আমি বাড়ির দিকে রওনা দিলাম। চলে এসেছি বাড়ি। এই দেখো এই বাড়ি ঢুকলাম, এবার চেঞ্জ করে এবার নিচে যাব। আর বক করবো না, সারাটা দিন বক করছি। তো চলো, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার